আল্লাহ, না জানি কি অবস্থায় ছিলাম। উফ, একটু দেখে নিবে না? আপি বলল আমি কি জানি নাকি। তারপর কি হলো? আপি বলল, তারপর ওর দেরি হচ্ছে দেখেই দেখতে গেলাম কোনো প্রবলেম হয়েছে নাকি। গিয়ে দেখলাম। আমি ঢোক গিলে বললাম, কি দেখলে? আপি বলল তোকে ঘুমোতে। আমি সন্দেহের চোখে তাকিয়ে বললাম, আর কিছু না? আপি বলল, আর কি হবে, কিছুই না। কুছ তো হে তুঝসে রাবতা, কুছ তো হে তুঝসে রাবতা। আমাকে এক চোখ টিপ দিয়ে গানটা গাইতে গাইতে আপি চলে গেল। যা বাবা, কি এমন দেখেছি আপি যে এত রোমান্টিক মুডে আছে? পুরোই বোকা পড়ে গেলাম আপির কথা শুনে। ধুর, ছেলেটাকে দেখাই হলো না। আজ প্রথম নিজের ঘুমের উপর খুব রাগ লাগছে। এই সময়টাতেই এমন মরা ঘুম আসতে হলো। না ঘুমোলে তো দেখতে পারতাম ওকে। আচ্ছা, ওকে দেখতে না পারায় আমার এত খারাপ লাগছে কেন? ইদানিং নিজের ভাবনার কাছে নিজেই অবাক হচ্ছি। যাই হোক, আমি ওকে দেখতে পারলাম না, অথচ ও আমাকে ঠিকই দেখে নিল, তাও ঘুমন্ত অবস্থায়। আল্লাহ, ঘুমালে তো আমার জামা কাপড়ে ঠিক থাকে না, প্লাজো খানিকটা উঠে যায়, টি শার্ট ভাঁজ হয়ে যায়, কিভাবে ছিলাম কে জানে। ওড়নাও তো ছিল না। এইসব ভাবতে ভাবতেই নামতে যাব, গায়ের চাদর সরানোর সময় মাথায় এলো আমি তো গায়ে চাদর জড়িয়ে শুইনি। গরম ছিল, তাই এসি চালিয়ে এমনিই শুয়ে পড়েছিলাম। তাহলে তাহলে আর কি, নিশ্চয়ই আপি দিয়েছে, আপি ছাড়া কে দেবে। বাট ছেলেটা রুমে আসার আগেই চাদরটা জড়ানো থাকলে ভালো হতো। যাই হোক, এইসব ভেবেই ড্রয়িং রুমে গেলাম। আপি আমাকে দেখে মুখ টিপে হাসছে। আজব, এত হাসির কি হলো? আমি সেটা ইগনোর করে গিয়ে সোফায় বসলাম। কিছুক্ষণ পরে সজীব ভাইয়া, অর্ণব ভাইয়া আর কাব্য এলো, সাথে মোগলাই নিয়ে এসেছে। আর আম্মু সবার জন্য চা বানিয়ে আনলো। এরপর বাড়ির সবাই একসাথে খেতে খেতে আড্ডা দিচ্ছি। কিন্তু আজ আমি আড্ডায় মন দিতে পারছি না। মনে শুধু আদ্রিয়ান ঘুরছে। নিজের কাছে অসহ্য লাগছে। এত কেন ভাবছি ওর কথা? এসব ভাবতে ভাবতেই আম্মু বলল, কি হলো অনি, খাচ্ছ না? সবার দৃষ্টি এখন আমার দিকে। আমি জোর করে হেসে বললাম, এই তো খাচ্ছি তো। খাচ্ছি তো বলে আবারও সেই ভাবনায় ডুব দিলাম। এবার ওহি ডাকলো। ওহি বলল, আপু। ওহি এবার চিৎকার করে বলল, আপু। এবার আমার ধ্যান ভাঙলো। আমি বললাম, হ্যাঁ বলো বেবি। সুলতান আপ্পি বলল, কি এত ভাবছো বলো তো? আমি বললাম, কিছু না। কি ভাববো? কিছুই না। ওহি ডাকছিলে কেন? ওহি বলল, খাইয়ে দাও তুমি। আচ্ছা দাও, খাইয়ে দিচ্ছি। এরপর সবাই আড্ডায় মাতলো। এবার আমিও জয়েন করলাম। এর মধ্যেই সজীব ভাইয়া বলল, গ্রামে আমাদের করা পিকনিক আর খেলার কথা আজও মনে পড়ে। আবি বলল, ক্ষেত থেকে কলাইশুঁটি চুরি করে সেদ্ধ করে আমাদের বিশাল কাঠবাগানে বসে বসে খাওয়া। অর্ণব ভাইয়া বলল, মাঝরাতে সবাই উঠে খিচুড়ি পাকিয়ে খাওয়া, ভূতের ভয় দেখানো, কত কি। কাব্য বলল, আই মিসড ম্যাক্সিমাম থিংস। অর্ণব ভাইয়া বলল, সেটা তোর দোষ, তুই দুনিয়াতে ডাউনলোড হতে টাইম লাগিয়েছিস, আমরা কি করব। আম্মু বলল, সজীব এখনো লুঙ্গি পরিস না? আম্মুর এই কথা শুনে সবাই হেসে দিলাম, কারণ সবাই জানি আম্মু কেন এই প্রশ্ন করলো। আমার হাসি তো থামছেই না। সবার হাসিতে সজীব ভাইয়ার রেগে আমার দিকে তাকালো। আর আমি হাসি থামিয়ে ভয়ে ভয়ে ভাইয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার জোরে হেসে দিলাম। আর ভাইয়া আরও রেগে তাকালো আমার দিকে, কারণ ভাইয়ার লুঙ্গি না পরার আর এই লেগ পুলের জন্য দায়ী তো একমাত্র দি গ্রেট আমি। আসলে ঘটনাটা হলো, তখন আমার 7 বছর বয়স। গ্রামে নানু বাসায় সবাই মজা করে ছুটি কাটাচ্ছিলাম। সবাই মানে সব মামাতো খালাতো ভাই বোনরা। তো একদিন ঠিক করলো সবাই যে কাবাডি খেলবে। তাই অর্ণব ভাইয়া, সজীব ভাইয়া, আপি আরও কাজিনস সবাই বাড়ির বিশাল খেলতে নামলো। দর্শক ছিল বাড়ির সব বড়রা। আমাকেও রাখলো খেলায়। আমি সবার চেয়ে খুব ছোট ছিলাম, তাই আমি ছিলাম দুধ ভাত, ইউনো। আমি সজীব ভাইয়ের অপোজিট টিমে ছিলাম। সজীব ভাইয়া একাই 100 ছিল, কিছুতেই ওই দলকে হারানো যাচ্ছিল না। ভাইয়া একে একে এসে সবাইকেই আউট করে দিচ্ছিল, বাট জিততে তো হবেই। তাই আমাকে আবার এক কাজিন বুদ্ধি দিল, ভাইয়া এই পাশে এলে ভাইয়া লুঙ্গি ধরে টান মারতে। আমি ছোট ছিলাম, তাই অত কথা বুঝিনি। ভাইয়া কাবাডি কাবাডি বলে এপাশে আসতেই দিলাম লুঙ্গিটা ধরে টান। তবে ভাগ্য ভালো, লুঙ্গিটা খুলে পড়ে যাবার আগেই ভাইয়া লুঙ্গিটা কোনোরকম ধরেই দৌড়। সবাই তো হাসতে হাসতে অস্থির, আর আমি ভাইয়ার দৌড় দেখে বোঝার চেষ্টাতে ছিলাম যে ব্যাপারটা কি হলো। তবে এরপর থেকে কোনোদিন ভাইয়া ভুলেও আর লুঙ্গি পরেনি। রাতে খাটে শুয়ে শুয়ে ল্যাপটপটা ঘাঁটছি। চোখটা ল্যাপটপে থাকলেও মনটা শুধুই আদ্রিয়ানকে নিয়ে ভাবছে। আদ্রিয়ানকে দেখতে না পাওয়ার জন্য মনে মনে চরম আফসোস করছি। হঠাৎ আপি এসে পাশে বসে তার কাঁধ দিয়ে আমাকে একটু ধাক্কা মেরেই বলল, কি মন খারাপ? আমি বললাম, মন খারাপ কেন হবে? আপি বলল, বাড়ি আদ্রিয়ানকে দেখতে পারোনি বলে। আমি বললাম, হোয়াট দা, ওর দেখা না পেলে আমার কি, আমি কেন মন খারাপ করতে যাব? আপি বলল, সেটা তো তুমিই ভালো জানো।
তবে ভেবো না, মাঝে মাঝেই আসবে ও, দেখা হয়ে যাবে। আমি বললাম, তাতে আমার কি, হলে হবে না হলে নেই। আপি বলল, বুঝি বুঝি, দেখছি তো এক একজনের কারবার। একজন সারাদিন চিন্তায় বিভোর হয়ে আছে, আর একজন তো একেবারে। এইটুকু বলেই থেমে গেল। আমি বললাম, আরেকজন একেবারে? আপি বলল, কিছুই না। আমি বললাম, না কি করেছে বলো, শুধু তো আমি ঘুমানো অবস্থায় দেখেছে, তাও অ্যাক্সিডেন্টলি, আর তো কিছু করেনি, তাহলে এভাবে বলছো কেন? আপি বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো, আর কি করবে, কিছু করেনি তো, কিছুই করেনি। বলেই আপি কেটে পড়লো। আর আমি খালি আপির ভাবসাব দেখছি, হচ্ছেটা কি। আদ্রিয়ানরা যাবার পর থেকে আপির বিহেভিয়ার ইজ নট নর্মাল। কি এমন হয়েছে? আর ওহি আর কাব্য আমায় দেখে আজব কিছু এক্সপ্রেশন দিচ্ছিল। হোয়াটস গোয়িং অন? তোর, আমার ঐশী বিপিকে ফোন করেই কথা বলি, সময় কাটবে। ঐশী মানে ঐশ্বর্য, আমার আরেক বেস্টু। আগেই বলেছিলাম ওরও আমার মেডিকেলেই চান্স হয়েছে।